সনাতন ধর্মের কিছু কথায় আবার আপনাদের স্বাগত। সনাতন ধর্ম আমাদের গর্ব, আমাদের অহংকার। আর আপনি যদি সনাতন ধর্মাবলম্বী হন তাহলে বলুন হর হর মহাদেব। আর যদি আপনি ভারত মাতার সন্তান হন তাহলে বলুন জয় ভারত মাতা কি জয়। আজকে আমাদের সনাতন ধর্মের আরো একটি সুন্দর কাহিনী তুলে ধরব আপনাদের সামনে। আজকে আমরা জানাবো লঙ্কার রাজ রাবণ, তার স্ত্রী ছিলেন মন্দোদরী, যিনি ভারতীয় সতীর মধ্যে একজন। আর কেন ব্যাং থেকে জন্ম হয়েছিল লঙ্কার রাবণের স্ত্রী মন্দোদরীর, এই নিয়ে আজকের সনাতন কথা। প্রতিদিন সকালে পঞ্চকন্যাকে স্মরণ করলে আমাদের মহাপাপগুলো দূরীভূত হয়। আর এই পঞ্চকন্যার মধ্যে একজন হলেন লঙ্কাপতি রাবণের স্ত্রী মন্দোদরী। তিনি পঞ্চসতীর এক সতী। তবুও কার অভিশাপে তিনি ব্যাংরূপ পেয়েছিলেন? রাবণের মৃত্যুর পর তার কি পরিণতি হয়েছিল? কেন স্বর্গের অপ্সরা থেকে রাক্ষস রাজের স্ত্রী হলেন দেবী মন্দোদরী বা পঞ্চসতীর এক সতী মন্দোদরী? আজকে জানাবো সেই কথা। উত্তর রামায়ণ গ্রন্থে জানা যায় ঋষি কাশ্যপের পুত্র মায়াসুর হেমা নামে এক স্বর্গীয় অপ্সরাকে বিয়ে করেছিলেন। কিছুকাল পরে হেমা এবং মায়াসুরের দুইটি পুত্র সন্তান জন্ম দিলেন। তাদের নাম হল মায়াবী এবং দুন্ধুবী। কিন্তু হেমা এবং মায়াসুর একটা কন্যা সন্তান প্রাপ্ত করার জন্য কামনা করছিলেন। তাই দুই পুত্র জন্ম দেওয়ার পর তারা দুজনে কৈলাস পর্বত সংলগ্ন এলাকায় মহাদেবের তপস্যায় রত হলেন। তাদের উদ্দেশ্য ছিল মহাদেবকে সন্তুষ্ট করে একটা কন্যা সন্তান লাভ করা। এইভাবে কেটে যেতে লাগলো তাদের সময়। অন্যদিকে মথুরা নামে এক সুন্দরী অপ্সরা একদিন কৈলাস পর্বত ভ্রমণে এসেছিলেন। তিনি ছিলেন মহাদেবের পরম ভক্ত। তাই তিনি কৈলাস পর্বতে এসে শিবকে প্রসন্ন করার জন্য তার ধ্যানে রত হলেন। ঠিক এই সময়টা কৈলাসে কিন্তু শিব থাকলেও পার্বতী দেবী উপস্থিত ছিলেন না। তখন অপ্সরা মাথুরা শিবের ধ্যান বা পুজোয় রত হলেন না, বরং তিনি তার গৌরবর্ণ কায়া, চপল চাহনি, সুমিষ্ঠ কণ্ঠ এবং দীর্ঘ কেশরাশি দিয়ে মহাদেবকে প্রলুব্ধ করার চেষ্টা করলেন। এরই মধ্যে দেবী পার্বতী তিনি কৈলাসে হাজির হলেন এবং তিনি সবটা বুঝতে পারলেন। রেগে গেলেন, ক্রুদ্ধ হয়ে মথুরাকে 12 বছর ব্যাং হওয়ার অভিশাপ দিয়ে দিলেন। মাতা পার্বতীর অভিশাপ পেয়ে কান্নায় ভেঙে পড়লেন মথুরা। কিন্তু মহাদেব চিরকালই দয়ালু। তিনি তখন অপ্সরা মথুরার অভিশাপ কিছুটা কমিয়ে দিলেন বা একটা পথ বাতলে দিলেন। তিনি মথুরাকে আশীর্বাদ করলেন, 12 বছর কোর মধ্যে থাকার পর তুমি এক সুন্দরী কন্যায় পরিণত হবে এবং এক মহাবীরের সাথে তোমার বিয়ে হবে। ফলে পার্বতীর অভিশাপে অন্ধকার কুয়োয় আবদ্ধ হয়ে রইলেন অপ্সরা মথুরা। এভাবেই কেটে গেল মথুরার 12টি বছর। তারপর একদিন তিনি সুন্দরী কন্যায় পরিণত হলেন। কিন্তু তিনি তখনও কুয়োর মধ্যে আবদ্ধ অবস্থায় ছিলেন। তাই সুন্দরী কন্যারূপে পরিণত হওয়ার পরেও কুয়ো থেকে বের হতে পারছিলেন না। সে সময় কুয়োর পাশে তপস্যা করছিলেন হেমা এবং মায়াসুর। এমন সময় তারা একটি বাচ্চা মেয়ের কান্না শুনে তাকে কুয়ো থেকে উদ্ধার করে এবং তাদের মেয়ে হিসাবে পালন করেন। হেমা এবং মায়াসুরের পালিত কন্যার নামকরণ করা হয় মন্দোদরী। কালক্রমে মন্দোদরী বড় হচ্ছেন, তিনি সুন্দরী হয়ে উঠেছেন
এবং তিনিও ভগবানের প্রতি তার অপার শ্রদ্ধা। কালক্রমে রাক্ষসপতি লঙ্কার রাজা রাবণের সাথে তার দেখা হয়। তার রূপে মাধুর্যে মোহিত হলেন রাবণ। তাই আর বিলম্ব না করে মন্দোদরীকে বিয়ে করে নিলেন। এরপর লঙ্কাপতি রাবণ এবং মন্দোদরী সুখে সংসার করেন। কিছুদিনের মধ্যেই মন্দোদরী বলশালীর পুত্র জন্ম দেন, যার নাম হয় মেঘনাদ। অতিকায় অক্ষকুমার রাবণ দুরাচারী অত্যাচারী হলেও তাকে কিন্তু প্রাপ্য সম্মান দিয়ে পতিব্রত পালন করতেন মন্দোদরী। মন্দোদরী ছিলেন পতিব্রতা, দয়াশীলতা, ধার্মিক এবং নিরহংকারী। রাবণকে দুরাচার থেকে, খারাপ পথ থেকে ফিরে আসার জন্য অনেক আকুতি মিনতি করতেন তিনি, কিন্তু মন্দোদরীর কোনো কথা শুনতেন না লঙ্কাপতি রাবণ। এরপর একদিন লঙ্কাপতি রাবণ রামের ঘরণী সীতাকে হরণ করার পর সীতাকে রামের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য অনেক অনুরোধ করেছিলেন মন্দোদরী, কিন্তু তা তিনি শোনেননি। তারপর তার পুত্র মেঘনাদকেও বলেছিলেন রামের সাথে বিনা কারণে যুদ্ধ করতে না যেতে, কিন্তু যুদ্ধের ময়দানে পতি ও পুত্রের মৃত্যু দেখে কান্নায় ভেঙে পড়লেন মন্দোদরী। যুদ্ধ শেষে বিধবা মন্দোদরীর কি হবে? এ সময় মর্যাদা পুরুষোত্তম বিভীষণকে আদেশ করলেন রাবণের স্ত্রী মন্দোদরীকে বিয়ে করবার জন্য। তারপর সবারই জানা, ভারতীয় পঞ্চসতীর মধ্যে অন্যতমা দেবী মন্দোদরী। আমরা শ্রদ্ধা জানাই দেবী মন্দোদরীকে, শ্রদ্ধা জানাই মর্যাদা পুরুষ শ্রীরামচন্দ্রকে। জয় শ্রীরাম। আজ এ পর্যন্তই। এই গল্পটা আপনাদের জানা ছিল? যদি জানা থাকে তবুও কমেন্ট বক্সে লিখে যান একবার জয় শ্রীরাম। না জানা থাকলে তবু লিখুন জয় শ্রীরাম। শ্রীরাম আমাদের মর্যাদা পুরুষ, তার নাম একবার স্মরণ করে যান। জয় শ্রীরাম।